দর্শক, CINTV 24 নিউজ পোর্টালে আপনাদেরকে স্বাগতম। টং দোকানে চায়ের আড্ডার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় 5ই আগস্টের পর দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ কী ভাবছেন এবং তারা দেশের যে বর্তমান শৃঙ্খলা বা পরিস্থিতি, তারা আইনের প্রতি কতটুকু আস্থা রাখতে পারছেন বা তাদের মতামত, সেটা আমরা জানার চেষ্টা করব। আসুন আমরা কথা বলি সাধারণ জনগণের সাথে। ভাই, 5ই আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলা সম্পর্কে বলবেন। 5ই আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলা সম্পর্কে যে আইনি যারা আছে, যারা পুলিশ আছে, তাদের তো তোড়পাড় তেমন নাই। 5ই আগস্টের পর থেকে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে একটু দেওয়া আছে, কোনো নাম স্বাভাবিক আছে আইনের ব্যাপারটা, পুলিশের ব্যাপারটা। আর তো রয়েছে আর্মিরাই রয়েছে মিশনে, বিভিন্ন জায়গা তারা প্রোগ্রাম করতেছে, বা সেনাবাহিনী মোটামুটি সব জায়গায় টল দিয়ে বেড়াচ্ছে। আর সার্বিক শৃঙ্খলা বলতে এখন বর্তমানে আমাকে সম্পূর্ণ নর্মাল আইন শৃঙ্খলা সম্পূর্ণ নর্মাল। মাদকের উৎপরতা বাড়েছে। এখন মাদকের সবচেয়ে দেখা যাচ্ছে, ফিভার করলেই দেখা যাচ্ছে যে খুন। আচ্ছা, এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এ ধরনের পরামর্শ যে আইন শৃঙ্খলা যে বর্তমান কয়েকদিন আগে যে পেপারে দেখলাম যে পাবলিক রাতে যারা নেশা করে ধরে পাবলিক রাতে ছেড়ে দিচ্ছে। আসলে এগুলো এরকম যদি পুলিশ প্রশাসন এগুলো যদি করে, তাহলে মনে হয় এই মাদক দ্রব্যটা কমে যায়। মোটামুটি ভূমিকা ভালো দেখা যাচ্ছে। এইভাবে এর থেকে আর একটু অগ্রসর হলে মানে আরও ভালো হবে। প্রশাসনের ভূমিকা হস্তক্ষেপ করতে হবে। আচ্ছা, আমরা যদি একই বিষয়ে আপনার কাছে জানতে চাই, 5ই আগস্টের পরে যে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বা আইনের প্রতি যে আস্থা, এটা কতটুকু আছে আপনাদের, বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। বর্তমানে আইন পরিস্থিতির ব্যাপার আছে, দেশ তো ভালোভাবে ঠিকমতো চালাতে পারছে না। এই দেশটা কোনো চালানো, পুলিশ যারা পুলিশ আছে এরাও গুরুত্ব দেয় না কোনো বিষয়ে, কোনো গুরুত্ব নেই। পুলিশে কোনো গুরুত্ব নেই। আইন এটা যদি গুরুত্ব করে তাহলে পরিবেশটা ভালো হয়। পুলিশে যদি একটু গুরুত্ব করে তাহলে আমাকে আইন কানুন ভালো হয়। আবার বাজারে নিয়মকরণ উত্তম মেলা বাড়িয়ে গেছে, অতিরিক্ত বাড়িয়ে গেছে, তাতে দেশে চলে না, যে অবস্থা দেশ চলে না। এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে? এই পরামর্শ সরকার যদি নেই, পদক্ষেপ নেই, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। সরকার নিলি কেমন পদক্ষেপ দেখতে পাচ্ছেন? কেমন পদক্ষেপ, এই সব কিছু নিয়মকরণ সরকার করবে। বসে বলে এটা বৈঠকে পাশ করবে, পার্লামেন্টে পাশ করবে। আমরা দেখতে পেয়েছি যে ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য AI ক্যামেরা বা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? ক্যামেরা ব্যবহার করলে তো শুধু খালি হবে না, প্রযুক্তির সাথে আরও মানে আইনগত ব্যবস্থাও জোরালো করতে হবে। প্রযুক্তি আছে, ওটা তো উন্নত হচ্ছে, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই 5ই আগস্টের পরে যে আইন, আমরা একজন দোকানদারের সাথে কথা বলতে চাই। উনি সারাদিন এখানে থাকেন। দ্রব্যমূল্যের কি অবস্থা? ভাই, দ্রব্যমূল্য তো সিগারেট, তারপরে আপনার এই যাবতীয় আর কি মাদক দ্রব্য যেখানে যা আছে সব কিছুর দামই তো মেলা বেড়ে গেছে ভাই। অতিরিক্ত সিগারেট, আপনার লো বাজেটের যে সিগারেটগুলো, ওই সিগারেটের দাম শীতল আছে ভাই, কিন্তু দামি যে সিগারেটগুলো ওইগুলোর দাম বেড়ে গেছে মেলা। আচ্ছা, এইটা কি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ছে ভাই? সিগারেটের ভিতর ভাই আপনার এই যে বেনসন, গোল্ডলিপ, লাকি, ক্যামেল সবগুলোরই দাম বাড়েছে ভাই। ব্যবসায় কেমন প্রভাব পড়ছে এগুলো? ব্যবসায় এখন চালানপাতি বেশি লাগতেছে, হঠাৎ করে সব কিছু দাপ করে দাম বাড়ে গেলে ওইগুলো তো কিনতে টাকা বেশি লাগতেছে। মুনাফা বেশি নাই ভাই এখন। মানে হঠাৎ করে আমি যদি কারো একটা সিগারেটের দাম বেশি বলি, তা সে তো মাইনে নিচ্ছে না হঠাৎ করে, বুঝলেন না ভাই? আইন শৃঙ্খলা তো ফেসবুকে ঢুকলি দেখতেছি ভাই, আমাকে কেএমপির যে পুলিশরা ধরতেছে এনতে মাদকের আর কি, যারা মাদক সেল করে তাদের। তারপরে আপনার এই যে যারা সেবন করে তাদেরও ধরতেছে, দেখা যাচ্ছে ফেসবুকে। তাই পদক্ষেপটা ভালো নিচ্ছে ভাই, এটা আর একটু করা হলে আরো ভালো হবে। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন ভাই, এখনো আছে চাপে চাপে সবকিছু চলতেছে, কিন্তু আর কি উপর দিয়ে দেখানো হচ্ছে কি যে সব শীতল হয়ে গেছে, কিন্তু মানে ওই যে সবাই যে যার মতো, যারা নেশা করতো তারা নেশা করেই যাচ্ছে, যারা ব্যস্ত তারা। আমার সামনে আমি দেখছি, আমাকে শিরোমণিতে 2-3 জন আর কি যারা মাদক বিক্রি করে তাদের ধরিছে।
তারপরে ওরা ধরতেছে ঠিকই, কিন্তু ওরা আবার কি কায়দায় ছাড়া এসে আবার যাতাই যে কাজগুলো আগে করতো সেগুলোই করতেছে। আমার পরামর্শ, আমি সাধারণ মানুষ, আমি আর কি বলবো, এতে আপনার এই যদি আইন শৃঙ্খলা, তারা তো বড় মানুষ, তারা যদি না থামাতে পারে, আমি সাধারণ মানুষ আমি কি করতে পারি ভাই? দর্শক, আপনারা দেখছিলেন যে 5ই আগস্টের পরে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা সাধারণ জনগণের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে তাদের মন্তব্য মতামত জানাচ্ছিলেন। তার এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে কিছুটা স্বস্তি থাকলেও অনেক উন্নতির জায়গা আছে বলে তারা জানাচ্ছিলেন। যে আমরা একটু স্থানীয় গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে 5ই আগস্টের পরে যে আইন শৃঙ্খলার যে বর্তমান পরিস্থিতি, এটা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কথা বলতে গেলে আমি মনে করি যে পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। অনেকটাই কন্ট্রোলে নির্বাচিত সরকার আসার পরে, এবং নির্বাচিত সরকার আসার আগে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে আমার মনে হয় না। যতটুকু অগোছালো আছে ততটুকু গোছালো করার জন্য আপনার কি পরামর্শ আছে? পরামর্শ, আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শুধুমাত্র প্রশাসন বা সরকারের দায়িত্ব নয়, এটা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব রয়েছে যে আমরা যাতে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অথবা গোছালো রাখার জন্য প্রশাসন সহ সরকারকে সহযোগিতা করি, তাহলে সম্ভব। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন, একটি গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম যে শুধুমাত্র প্রশাসনের সার্বিক যে ভূমিকা সেটাই যথেষ্ট নয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য। আমাদের সাধারণ জনগণের যে ভূমিকা সেটাও কিন্তু সক্রিয় হওয়া প্রয়োজন জানাচ্ছিলেন। আমরা তারপর জানতে চাই, 5ই আগস্টের পরে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সে সম্পর্কে একটু বলবেন। খুবই ভয়ানক খারাপ। উনি ধরেন, আমি অত কথা বলতে পারি। দর্শক, দেখছিলেন আমরা বিভিন্ন মতামত পাচ্ছি। আচ্ছা, আমরা আর একটু কথা বলতে চাই যে আজকে সকালবেলা ফেসবুকে দেখলাম থানার সামনে মারামারি হচ্ছে, থানার সামনে মারামারি হচ্ছে। এক লোক কেস করতে গেছে, কেস করতে গেলে কেস করে বেরোনোর পরে হচ্ছে কি তাকে মারতেছে, মারার পরে আবার দৌড়ে থানায় গেছে, সেখানে মারতেছে ইট ডেকা পায়। এটা হচ্ছে গিয়ে এই সে কি তো থানার মধ্যেই এলো, তাহলে আইনের কত অবনতি সেটাতে বুঝতে হবে। এগুলো নিয়ন্ত্রণ আনার জন্য আপনার কি পরামর্শ থাকে? সরকারের পদক্ষেপ নিতে হবে। সরকারের কেমন পদক্ষেপ দেখতে চান? জোরালো পদক্ষেপ নিতে হবে। মাদকের ব্যাপারে কি বলবেন? মাদকের ব্যাপারে মাদক নিয়ন্ত্রণের জন্য যা কিছু করার সরকারের করতে হবে, কিংবা আইন শৃঙ্খলা বাইরের করতে হবে। যতটুকু ভূমিকা দেখছেন এটা কি সন্তোষজনক? না, আরো ইমপ্রুভ। দর্শক, আপনারা দেখছিলেন যে বর্তমানে যে মাদকের যে সয়লাভ বা অন্যান্য যে পরিস্থিতি, সার্বিক আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ে শতভাগ যে স্বস্তি মানুষের ভিতরে সেটা আমরা লক্ষ্য করছি না। তারা অনেক উন্নতি চান। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা সম্পর্কে একটু জানাবেন। 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা আগের চাইতে অনেক ভালো উঠবে। কারণ আগে আমরা ব্যক্তিগত স্বাধীনতার কোনো কথা বলতে পারতাম না, এখন তা বলতে পারি। এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগছে। মাদকের ব্যাপারে কি বলবেন? মাদকের জন্য 5ই আগস্টের তুলনায় আনে তো মাদক দেশে নেই করে চলে। আর আগে মাদকের জেলায় হাঁটা চলাচল করা যেত না, জিথায় যাবেন সীতায় মাদক। এখন মাদক বলতে খুব অনেক কম। পুলিশ কাজ করছে, পুলিশ প্রচুর কাজ করছে মাদকের উপরে। মানে পুলিশের ভূমিকা নিয়ে আপনি খুশি? হ্যাঁ, ভরপুর খুশি। দর্শক, আমরা আরেকটু জানার চেষ্টা করব যে ভাই, আপনার কাছে একটু জানতে চাই, 5ই আগস্টের পরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আপনার মতামত। আইন শৃঙ্খলা ভালো। মাদকের বিষয়ে কিছু বলবেন? মাদকের বিষয় তো মাদকের বড় তো জোর আছে। কতটুকু উন্নতি দেখতে পেয়েছেন? মেলা উন্নতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে টং দোকানের যে আড্ডা, সেটি প্রতি মঙ্গলবারে আমাদের যে পর্ব, তার আজকে ধারাবাহিকতা প্রথম পর্ব ছিল। আমরা তারই ধারাবাহিকতায় সাধারণ জনগণের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে তাদের মতামত 5ই আগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আপনারা দেখতে পেলেন সাধারণ জনগণের যে চিন্তা ভাবনা বা মতামত ছিল তাদের আমরা আপনাদের কাছে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করলাম। পরবর্তী পর্বে আমরা টং দোকানের চায়ের আড্ডায় দেখা হবে। পরবর্তী
পরবর্তী মঙ্গলবার। গাজী আল মামুন, CIN TV 24 খুলনা।